কেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন? প্রতিবাদে শিয়ালদাহ আদালতের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন। পুলিশের বিরুদ্ধে পোস্টার টাঙাতে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল শিয়ালদাহ আদালতের সামনে, আর সেখানেই পোস্টার টাঙাতে বাধা দেয় পুলিশ, এমনটাই অভিযোগ। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজনকেই জামিন দিয়েছে আদালত। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার তৎকালীন ওসি। এই জামিনের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন মহল, বিভিন্ন পক্ষ। আজ স্টুডেন্টস ফোরামের তরফ থেকেও সিজিও কমপ্লেক্স অভিযান করা হয়, যে ছবি আপনাদের দেখিয়েছি। আর শিয়ালদাহ আদালতের সামনেও আয়োজিত হয় একটি প্রতিবাদ কর্মসূচির, যেখানে একাধিক পোস্টার টাঙানো হচ্ছিল। পুলিশ সেই সমস্ত পোস্টার টাঙাতে বাধা দিয়েছে, এমনটাই অভিযোগ। আজ ওখানে নাকি কোর্টের সোমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমেন, শিয়ালদাহ আদালতে কারা বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করছিলেন, আর পুলিশ সেখানে পোস্টার টাঙাতে বাধা দেয়, এমনই অভিযোগ? দেখো, একদমই তাই। আজকে যেমনটা শিয়ালদা কোর্টের সামনে, কারণ আমরা যেমনটা দেখেছি যে সন্দীপ ঘোষ এবং এদের জামিনের পর থেকেই কিন্তু আবারও বিষয়টি নিয়ে কিন্তু তারা পথে নেমেছে, যেমনটা বিভিন্ন জনসংগঠন, এবং আজকে তাদের যে কর্মসূচি রয়েছে যে শিয়ালদা কোর্টের বাইরে কিন্তু তাদের বিক্ষোভ, এবং সেই মতো কিন্তু তারা শিয়ালদা কোর্টের বাইরে কিন্তু তাদের বিক্ষোভ এবং সেই মতো কিন্তু তারা জমায়েত করেন। এবং শিয়ালদা কোর্টের বাইরে যখন তারা পোস্টার টাঙাতে যায়, সেই সময় আমরা যেমনটা দেখলাম যে তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় পারমিশন দেখাতে, এবং পারমিশন না থাকার জন্য কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং পোস্টার টাঙাতে বাধা দেওয়া হয়। এই মুহূর্তে তারা কিন্তু যেখানে যেমনটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সেখানে স্লোগান দিচ্ছেন, এবং তারা বেশ কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন, যেমনটা দেখা যাচ্ছে। সোমেন, যারা আজ এই বিক্ষোভ দেখাচ্ছেন শিয়ালদা আদালতের সামনে, তারা কি কোনো সংগঠনের তরফ থেকে এই বিক্ষোভ দেখাচ্ছেন, নাকি একদম সাধারণ নাগরিক? আর ঠিক কি বক্তব্য, কি বলছেন, কথা বলা কি সম্ভব হবে তাদের সঙ্গে? দেখো, একদমই তাই। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যারা রয়েছে তাদের সাথে। একটু কথা বলবো আপনার সাথে। বলছি যে আপনারা তো বিক্ষোভ দেখাতে এসেছিলেন, পুলিশের পক্ষ থেকে আপনাদের বাধা দেওয়া হলো কেন? বাধা দেওয়া হলো কেন মানে বলছে মানে চত্বর, কোর্ট চত্বর, ফলে নাকি এখানে ল অ্যান্ড অর্ডার এইসব বলে করছে। আমরা তো একেবারে শান্তিপূর্ণভাবেই শুধু বিচারের দাবিতেই এখানে আসা। আমরা না ঝামেলা করতাম না কিছু করতাম। এখানে তো আটকে রাখা বা করা এগুলো তো ঠিক না। এরপর আপনাদের কি কর্মসূচি রয়েছে? আপনারা কিভাবে কর্মসূচি মানে আমরা আপাতত এখানে আমরা যতটা পাচ্ছি প্রোগ্রাম করছি, তারপরে দেখা যাক। আমরা তো কর্মসূচি আছে আজকে, আমরা এখানেই এখন প্রতিবাদ জানাবো। আমাদের গান করবেন, নাটক করবেন, কবিতা বলবেন, আমাদের বিভিন্ন সাথীরা আসছে, রাস্তায় আছে। কতগুলো সংগঠন এক হলেন? দেখুন, এটা আমরা যে 14 তারিখ রাত দখল ডাক দেওয়া হয়েছিল, সাধারণ মেয়েরা এবং বিভিন্ন সংগঠনের মেয়েরা, তারা আজকে রাস্তায় নেমেছি। কতগুলো সংগঠন এটা তো ঠিক কোনোভাবে বলা যাবে না, এখানে সাধারণ মেয়েদেরও বহু সংখ্যা আছে। পুলিশ থেকে কেন সরিয়ে দেওয়া হলো আপনাদের? পুলিশ থেকে কারণ সরিয়ে দেওয়া হলো, তারা কোর্টের সামনে আমাদেরকে বিক্ষোভ দেখাতে দিতে চায় না। তারা এই যে কোর্টে তারা যে অপরাধীরা, তাদেরকে আড়াল করার জন্যই রাজ্য সরকার নেমেছে। সেই জায়গা থেকে কোর্টের সামনে আমাদের প্রতিবাদ করতে দিচ্ছে। দেখো, একদমই তাই। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের পরেই কিন্তু তারা আবার প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমেছে, যেমনটা তাদের কর্মসূচি, যে আজকে শিয়ালদা কোর্টের বাইরে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এবং সেরকমভাবেই কিন্তু আজকে যখন তারা জমায়েত হন এবং শিয়ালদা কোর্টের বাইরে তারা যখন পোস্টার লাগাতে যায়, সেই সময় কিন্তু পুলিশের থেকে বৈধ পারমিশনের কথা বলা হয়, এবং তাদের কাছে সেটা না থাকার জন্য তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেয়। এবং তার কিছুটা দূরেই তারপর থেকে কিন্তু তারা স্লোগান
দিচ্ছেন। এবং আমি তোমাকে যে ছবি দেখাচ্ছি যে তারা কিন্তু এখনও যেমনটা জানাচ্ছেন যে বেশ কিছু সংগঠন তাদের সাথে কিন্তু তারা একত্রিত হয়েছেন, এবং তার পাশাপাশি যে 14 তারিখ রাত দখলের যে যারা ডাক দিয়েছিল তারা কিন্তু আবারও পথে নেমেছে। কারণ হচ্ছে দোষীদের শাস্তির দাবিতে তারা কিন্তু এখন শিয়ালদা স্টেশনের বাইরে তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।